জাকাত কি? জাকাত কিসের হয়? জাকাত কাকে দেবেন? খুব খেয়াল করেন, এই রমজান মাসে সিয়ামও রাখে, জাকাতও দেয়, আবার সাদকাও করে, আবার এই রমজান মাসেই কি করা হয়? কদর হয়, তাই না? তাইলে একে একে আসেন। এই সিয়ামের মাসে জাকাত দিতে হবে। জাকাত দিতে হয় রসুলকেই। কাকে? রসুলের কাছে। জাকাত দিতে হয় রবের কাছে। কাকে জাকাত দিবেন? রব এবং রবের রসুলকে। রসুল এবং রবকে জাকাত দিতে হয়। আর সাদকা দিতে হয় মানুষকে। মানুষকে জাকাত দেওয়ার বিধান কোরআনে নাই। জীবনে শুনছে কিনা সন্দেহ আছে। মানুষকে জাকাত দেওয়া যায় না। জাকাত দিতে হয় আল্লাহর রসুলকে এবং আল্লাহকে। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের হক, তাকে জাকাত দিতে হবে। আর সাদকা এটা দিতে হয় মানুষকে। এর জন্য দেখবেন জাকাত সম্পর্কে যতটি আয়াত উল্লেখ করে, প্রথম দুইটা আয়াতই সাদকা। সাদকার জাকাত এক না। জাকাত হইল আমিত্ব ত্যাগ করা। হাকিকতে নিজের ইচ্ছাটাকে আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। আমিত্ব উৎসর্গের নাম হচ্ছে যাকাত। আর মাল দিয়া, সম্পদ দিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাদকা। এই সাদকা দিলে কি হয়? আপনার সম্পদের বাড়ে, আপনার উপরে রহমত বরকত রবের তরফ থেকে আসে। কারণ রব অনেক মানুষের যে হক আপনার মধ্যে দিয়ে রাখছে, এই জন্য বলছে তোমরা সাদকা দাও। সদকা দেওয়ার 8টা স্থান নির্দিষ্ট করে দিছে। বিশ্বাস না হইলে সূরা তওবার 60 নম্বর আয়াত পড়বেন, পেয়ে যাবেন। তাহলে বাবা, সাদকা আর যাকাত এক বিষয় নয়। মালের যাকাত দিবেন, মাল পরিষ্কার হবে। মালের যাকাত যদি দেন, মাল পরিষ্কার হবে। কিন্তু আল্লাহ তো চাইছে নফসের যাকাত। তাইলে সে নফস পবিত্র হইব। মালের যাকাত দিবেন, মাল পবিত্র হইব, নফস পবিত্র হইল না। আর নফসের যাকাত দিবেন, নফস পবিত্র হবে। আল্লাহ জাক্কা মানে কি? পবিত্র। আর যাকাত মানে পবিত্রকরণ। জাক্কা থেকে যাকাত, যাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ। তো যতক্ষণ কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, ততক্ষণ তো আপনার যাকাত হয় নাই, আপনি যাকাত দিতে পারেন নাই, পবিত্র হন নাই। তো পবিত্র যদি না হন, আপনি ইফতার করবেন কেমনে? তাই যাকাত দেওয়ার একদম জাকাতের সঙ্গে সঙ্গে জাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাকেই বলা হয় ইফতার। জাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাই হলো ইফতার। মানে জাকাত দিয়া দিছেন, আমিত্ব উৎসর্গ করছেন, খান্নাস মুক্ত হয়ে গেছেন, নফস থেকে খান্নাস দূর হয়ে গেছে, নফস থেকে খান্নাস পবিত্র হয়ে গেছে, ওই মুহূর্তে আপনার ইফতার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইফতার করতে হবে। এর জন্য হাকিকি মেজাজি সালাত, আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত কি? আমরা সূরা কেরাত পাঠ করি, নিয়ত করি, সূরা কেরাত পাঠ করি, পশ্চিম দিকে ঘুরি এবং রুকু সেজদা করি। এটা হলো ওয়াক্তি সালাত। আর যাকাত কি? আর হাকিকি সালাত কি? হাকিকি সালাত, দায়মি সালাত হচ্ছে সব সময় রসুল এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা। আবার মেজাজি যাকাত কি? লক্ষ টাকায় 2500, মানে শতকরা 2.5 টাকা। এটা হইলো মালের যাকাত, সম্পদের যাকাত। আল্লাহ আপনার কাছে সম্পদের যাকাত চাই নাই, আল্লাহ আপনার কাছে নফসের যাকাত চাইছে। এর জন্য দেখবেন কোরআনে সালাতের সাথেই যাকাতের কথা উল্লেখ। এবং যাকাত দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমানুকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত আদায় হয়ে গেলেই হবে ইফতার। এই ইফতার কি? হাকিকত হইল খান্নাস মুক্ত হওয়া। আর মেজাজিতে হইল বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, বুট, মুড়ি কষায়া, সেটকায়া, মাকায়া, আলু পেঁয়াজের সাথে কাঁচামরিচ, সর্ষে পেঁয়াজ দিয়া, সর্ষের তেল ডাইলা, তারপরে একটু দইনা পাতা, পুদিনা পাতা সব দিয়া সেটকায়া নিজেরা সবাই মিলে খাওয়ার নাম হইল মেজাজি ইফতার। অনেকে তো বেদাত করে। তো আমি তো রোজা রাখি, ইফতার করতে আসি, কয় ভাই ইফতার কি দিয়া করলেন? কই বেদাত দিয়া। ডরাই গেছি, কয় কি বেদাত দিয়ে আবার ইফতার হয় কেমনে? আমি হ্যাঁ, বেদাত দিয়ে ইফতার করছি। কয় কি রকম? আমি কই বেগুনি বেদাত, রসুলও খায় নাই, সাহাবারাও খায় নাই। বেদাত, আলুর সব বেদাত, রসুলও খায় নাই, সাহাবাও খায় নাই। মুড়ি বেদাত, রসুলও খায় নাই, সাহাবাও খায় নাই। ছোলা বেদাত, গুমনি বেদাত, কাঁচামরিচ পেঁয়াজ বেদাত। কয় কি ছোলা গুমনি বেদাত? হ্যাঁ ঠিকই তো কইছে। আমি কই কি আমাকে দেশে উরুম কয় মুড়িটাও বেদাত।
কয় বেলের শরবত বেদাত, রুয়াবজা বেদাত, সবই তো বেদাত। তো বেদাত দিয়ে ইফতার করছি। অনে দাঁত কি খেজুর আর পানি। যদি কেউ সুন্নত ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি খাওয়া লাগবে, আর কিছু খাওয়া পারবো না। হালিম বেদাত না? কোন সাহাবি হালিম খাইছে ইফতারের সময়? রসুল খাইছে হালিম না? তো বেদাত দিয়ে ইফতার করছি। অনে বেদাত দিয়ে ইফতার কইরা কই ওলির দরবারে যাও বেদাত, আর আপনার কথা শোনাও বেদাত। আপনিও তো রসুলের জমানায় আসিলেন না, সাহাবির জমানায় আসিলেন না, আপনি নিজেই তো বেদাত। সবই বেদাত। বেদাত ছাড়া আছে কি? বেদাত মানে নব্য আবিষ্কার। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। উত্তম বেদাত, উত্তম নব্য আবিষ্কার, এবং খারাপ নতুন আবিষ্কার, যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হইছে অনেক। তাই আমরা তো হিংসায় বশীভূত ইন্ডিয়ান একটা দেখছি, কয় কি নফরত কি আসর তো দেখো, আবি জানোয়ারও পিপি বাটোয়ারা হো গায়া। কয় হিংসার আসর তো দেহ, অহনে পশুর মধ্যে বাটোয়ারা হয়ে গেছে গা। কিরকম? কয় গাই হিন্দু বান গায়া, বকরা মুসলমান হো গায়া। কয় গাই হ্যাঁ হিন্দু হয়ে গেছে, যে গাই মাতা, আর বকরি পাকিস্তানি আমরা কুরবানি দে বকরির ঈদ, এলে বকরি মুসলমান হয়ে গেছে। কয় কয় কি? कई सब्जियों में देखो जितना हरा सब्जी ये हिंदू हो गया और जितना पीला है वो जितना हरा है मुसलमान का जितना पीला है वो हिंदुओं का हो गया। तो हमें हिंदुर कपाले टमेटो और गाजर छाड़ा किछु নাই আর সবই তো সবুজ সবজি আমাগো মানে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কালার তো হলুদ তাহলে হলুদ কি হলুদ আর লাল তো টমেটো আর গাজরই এছাড়া তার কিছু নাই আর সবই তো সবুজ কই দেখো হিন্দুর কপালে টমেটো আর গাজর রইছে আর মুসলমানের बेचारा तरबूज वो बड़ा बहुत मुसीबत में है वो बाहर से मुसलमान है अंदर से हिंदू है तरबूज तो বাইরে থেকে সবুজ মুসলমান ভিতরে হিন্দু লাল টকটকা আরে তরমুজ এটা কার দলে যাইব রে বাপ হিন্দুর দলে যাইব না মুসলমানের দলে যাইব কিছু কোয়ার নাই তু হিংসা আরে সবজির মধ্যে এরা কি করছে না করছে কোনো জিনিস ছাড়ে নাই পোশাক পরবেন হে কালারের মধ্যে গন্ডগোল হিংসার বসে বাবা হিংসা করে লাভ নাই মহব্বত করি মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى মামা কথা বলতেছে রাত ধরে শুনবো আমি একটা বিষয় মামা জানবো মুসল্লি শব্দটা কোরআন শরীফে আছে জি মুসল্লি যিনি সালাত করেন তাকে মুসল্লি বলা এই মুসল্লিটা কয়টা বিষয়ের উপরে দাঁড়াইলে তাকে মুসল্লি বলা যাবে যে বিষয়ে আপনি একটু আমাদের ওদেরকে একটু জানাবেন জি অবশ্যই তো এখন আপনারা তো মেজাজি ইফতার সম্পর্কে জানলেন হাকিকি ইফতার কি খান্নাস মুক্ত হওয়া খান্নাস মুক্ত হওয়াই হচ্ছে হাকিকি ইফতার এটা খাজা গরিবে নওয়াজ খাজা বাবা বলছে তার মাকতাবে খাজা নামক কিতাবে আপনারা এটার বাংলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে পাবেন এখন আপনার এই হাকিকি ইফতার হয়ে গেলে করতে হবে সেহেরি হাকিকতে ইফতার আগে সেহেরি পরে আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে হাকিকতে তাইলে ইফতার অর্থ কি সিয়াম অর্থ আত্মসংযম সালাত অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা যাকাত অর্থ আমিত্ব ত্যাগ আর ইফতার অর্থ খান্নাস মুক্ত হওয়া এর জন্য আল্লাহর হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় আল্লাহর কাছে কে প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে ভোরবেলা সেহরি খাইলেন দুপুরবেলা ইফতার করা শুরু করলেন মানুষ বললো কি করো তাড়াতাড়ি ইফতার করতেছি তাইলে তো আর হইল না এইটা হাকিকির বেলায় খাটে যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সালাত করে দায়মি
এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয়, কারণ রবের বন্ধু হয়ে যায়, মুমিন হয়ে যায়, ওলি হয়ে যায়, সে প্রিয়। ওলি মানেই আল্লাহর মাহবুব, প্রিয়, এই ওলি হয়ে যায়। এখন সেহরি মানে কি? আত্মবল, সার কথা। আত্মবল মানে নিজের বল, নফস, সে আত্মবলে বলিয়ান হয়ে যায়। খান্নাস যখন মুক্ত হয় একটি নফস, তখন সেই নফস আর দুর্বল থাকে না। নিজের নফস তো নূর, নফস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয়। আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ গড়া, এই দেহের ভিতরে যখন নূর দিছে নফস নামক, এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হয়ে গেছে। নইলে এই দেহ, এই নফস ছাড়া, নূর ছাড়া এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত, মরা দেহ। এই জন্য আগুন পানি মাটি বাতাস এই মারা গেল মানুষের লাশের লগে থাকে, কিন্তু নূর থাকে না, নফস থাকে না। এই নফস বিদায় নিলে মাটি, এই যে আগুন পানি মাটি বাতাস, এগুলো পইরা যায়। মাটিরটা মাটির সাথে, আগুনেরটা আগুনের সাথে, পানিরটা পানির সাথে, বায়ুরটা বায়ুর সাথে। আর নফস যায়া মিলে নফসে যে এখান থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায়। এটা রহস্য জগতের বিষয়। মুরাকাবা মুশাহেদা ছাড়া বোঝা যায় না, কারণ প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ। এর লেগা পানি উপরের দিকে ফেকেন, ও নিচে আইব, কারণ পানির জাত তলে পাতালে। আপনি আগুন সে নিচে ধরান, উপরে উঠবো, কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে, এর জন্য সে উপরে থাকবো। বাতাস উপরেও যায় না, নিচেও যায় না, সে উড়ে শূন্যে থাকে। এর লেগা বাতাস সমানে আছে, সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায়, প্রতিটা জিনিস। এর জন্য নফস নূর, সে নূর যখন ডাকে তখন চলে যায়। তাই বলা হয় কিতাবের মধ্যে লেখা আছে কখন যাইবা, কিতাবে আল্লাহ লেখা রাখছে। আর যখনই ডাক আয়া পড়ে তখনই কয় ইন্না লিল্লাহ, আমা থেকেই আগমন, আবার আমাতেই প্রত্যাবর্তন। আল্লাহ থেকেই আইসো, আল্লাহর মধ্যেই যাইবা, কিন্তু দেহটা গেল না কে? নূর গেল, নফস গেল, দেহ গেল না কে? দেহ কি আল্লাহ থেকে আইলো? এইটাই রহস্যের বিষয়। এগুলো অনেক বড় বিষয়। এই আত্মবলে বলিয়ান হইতে হবে কি? সেহেরির দ্বারা।